নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শাহরুখ খানের ম্যানেজার পূজা ডাডলানি তিনি শাহরুখ খানের ম্যানেজার হওয়ার আগে ঠিক কী করতেন বা কোথায় কাজ করতেন। আপনারা জেনে অবাক হবেন, শাহরুখ খানের ম্যানেজার পূজা ডাডলানি দুজনের জন্মদিন কিন্তু একই দিনে এবং একই বিষয় নিয়ে দুজন পড়াশোনা করেছে। বিগত দীর্ঘ 12 বছর ধরে তিনি শাহরুখ খানের ছায়াসঙ্গী হয়ে কাজ করে চলেছেন। বিভিন্ন সূত্র মারফত জানা যায় শাহরুখ খান কখন কোন মিটিংয়ে যাবেন, কি বলতে হবে বা কখন কোন মিটিং অ্যাটেন্ড করতে হবে, সেই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন পূজা ডাডলানি। অনেকের মতে পূজা ডাডলানিকে খান পরিবারের লোকজনেরা নিজেদের বাড়ির সদস্য হিসেবে দেখেন। অতীতে একটা সময় ছিল যখন দীপিকা পাডুকোনের সাথে কাজ করেছিলেন ম্যানেজার হিসাবে পূজা ডাডলানি। ওম শান্তি ওম ছবির শুটিং চলাকালীন পূজা ডাডলানি কাজ করেছিলেন দীপিকা পাডুকোনের সাথে। শোনা যায় সেই সময় তিনি বছরে 9 কোটি টাকা পারিশ্রমিক নিতেন। 2012 সালে পূজা ডাডলানি যোগ দিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে এবং সেই সময় থেকে বর্তমান সময় অবধি কাজ করে চলেছেন শাহরুখ খানের সাথে। বিভিন্ন সূত্র মারফত জানা যায় খান পরিবার তাকে নাকি অনেক বেশি পারিশ্রমিক দিয়ে থাকেন। এটাও শোনা যায় পূজা ডাডলানি তিনি নাকি বর্তমানে সবথেকে ধনী ম্যানেজার ভারতীয় সিনেমার জগতে। পূজা ডাডলানি এক কথায় শাহরুখ খানের সমস্ত কাজকর্ম দেখাশোনা করেন, গৌরী খানের কাজকর্ম তিনি দেখাশোনা করেন এবং একই সাথে কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। একটি সূত্র মারফত জানা যায় বছরে 45 কোটি টাকা পারিশ্রমিক নেন পূজা ডাডলানি। এছাড়া প্রত্যেক বছর ধুমধাম করে পূজা ডাডলানির জন্মদিন পালন করে থাকেন শাহরুখ খান। সমস্ত দামে দামে উপহার দিয়ে তাকে ভরিয়ে দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।